গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে, যার মধ্যে মুসলমানদের বিজয় ঘটবে। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সেই যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বরকতময় যুদ্ধের দরুন, এবং সে মুসলিমরা ফিরে আসবে, তারা ঈসা ইবনে মরিয়মকে সিরিয়ায় পাবে। আবু হুরায়রা বলেন, আমি যদি সেই গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম, যে কিনা সিরিয়ায় হজরত ঈসাকে পাবার গর্ব নিয়ে ফিরত। ইসলামিক বিশ্লেষকরা মনে করেন গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা সম্পর্কে একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদের সচেতন এবং প্রস্তুত করতে পারি। সার্বিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এ যুদ্ধ খুবই সন্নিকটে, কেননা এ যুদ্ধের সাথে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে যারা ওয়াকিবহল তারা ভালো করেই জানেন যে বর্তমান তাগুতি শক্তিগুলো তাদের আসন্ন মহাযুদ্ধের জন্য কী পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে, অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও এ সম্পর্কে গাফিল এবং চরম উদাসীন। কোথায় ঘটবে গাজওয়াতুল হিন্দ? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, হিন্দ বলে কখনো ইরাকের বজ্রনগরীকেও বোঝানো হয়। দুই, ভারতীয় উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল উলামা ইকরাম এর দ্বিতীয় অর্থ তথা ভারতীয় উপমহাদেশকেই উদ্দেশ্য করে নিয়েছেন। তাই গাজওয়াতুল হিন্দ ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডতেই সংগঠিত হবে, আর হাদিসের ভাষ্য অনুযায়ী এর প্রতিপক্ষ দলটি হবে অমুসলিমরা। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনভি ভারতে আক্রমণ করেছিলেন। অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদীর সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মরিয়মের সাথে থাকার উল্লেখ রয়েছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তান খোরসানা হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত, কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে।